সিঙ্গারা তৈরি করতে আর কোনো প্যারাই নেই। যারা সিঙ্গারার ভাঁজ দেওয়াটা অনেক বেশি ঝামেলার মনে করেন অথবা যারা ভাঁজ দিতে পারেন না, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এমন একটি টেকনিকে আপনাদের সিঙ্গারা তৈরি করা শেখাবো। আপনাদের 8 থেকে 10টি সিঙ্গারার ভাঁজ দিতে সময় লাগবে মাত্র 2 থেকে 3 মিনিট। আমার এই টেকনিকটা ফলো করে জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা অসংখ্য সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টেই আমি সিঙ্গারার আউটের লেয়ারটা তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। চেষ্টা করবেন আটাটা অ্যাভয়েড করে ময়দা দিয়েই তৈরি করতে। সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরা, 1/2 টিস্পুন লবণ এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলটা যেন কোথাও দলা বেঁধে না থাকে, পুরো ময়দার সঙ্গে যেন তেলটা খুব ভালোভাবে মিশে যায়, এভাবে একটু ডলে ডলে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে যখন কিছু ময়দা হাতের মধ্যে মুঠোবন্দি করবেন, ময়দা যদি হাতের মধ্যে এমন দলা বেঁধে আসে এবং যখন আবার ভেঙে দিব ঝুরঝুর করে ভেঙে যাবে, তাহলে বুঝতে হবে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে দেওয়া যাবে না, অবশ্যই অল্প অল্প করে ধাপে ধাপে পানিটা অ্যাড করে দিয়ে ডোটা মেখে নিতে হবে। দেখতেই পারছেন আমি কিন্তু এখানে বেশ কয়েক ধাপে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ডোটা মেখে নিচ্ছি। আমরা নর্মাল রুটি পরোটার জন্য যেভাবে ডো মেখে নিই, তার থেকে এই ডোটা কিন্তু একটু শক্ত টাইপের ডো হবে। যতটা সম্ভব এই ডোটিকে হাতের সাহায্যে এইভাবে মুথে মুথে সফট করে নেওয়ার চেষ্টা করেছি। আর ডোটা ঠিক এরকম হবে, দেখুন, খুব বেশি নরম না, একটু শক্ত টাইপের। এবারে এই ডোটিকে আমি রেস্টে রেখে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। এরই মধ্যে ডোটা অনেক বেশি সফট হয়ে আসবে। ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি ভেতরের আলুর পুরটা রেডি করব। চুলায় একটি প্যানের মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবারে তেলের সঙ্গে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি, কালারটা কিছুটা ব্রাউন হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজের কালারটা যখন এরকম কিছুটা ব্রাউন হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। এইবারে আদা এবং রসুন বাটাটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, আদা এবং রসুন বাটার কাঁচা স্মেলটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। এগুলো যখন ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চামচ জিরার গুঁড়া। এবারে গুঁড়া মশলাগুলোকেও পেঁয়াজের সঙ্গে আরও একটু ভালোভাবে ভেজে কষিয়ে নিচ্ছি। গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায়, এজন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আবারও নেড়ে চেড়ে সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মশলাগুলোকে যত ভালোভাবে কষানো যাবে, পুরের টেস্ট কিন্তু ততই ভালো আসবে। মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা 1.5 কাপ আলু। আলুগুলোকে আমি কিউব আকারে কেটে নিয়েছি। এবারে মশলার সঙ্গে আলুগুলোকেও আরও 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এরই ফাঁকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলুটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি। যেহেতু এটা নতুন আলু, সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না আর খুব বেশি পানিরও প্রয়োজন নেই। যেটা দিয়েছি এটাই এনাফ। শুধু ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মধ্যে একটু ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিব এবং চুলার হিট রেখে দিব মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। আমি এরই ফাঁকে 2-3 বার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছিলাম। এ পর্যায়ে দেখুন পানিটা কিন্তু পুরোটাই টেনে এসেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে একটু চেপে চেপে কিছু আলু আমি ভেঙে দিচ্ছি। এতে করে আলুর পুরটা একটু মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কিছু আলু ভেঙে দেওয়ার পরে পুরটা অনেকটাই মাখা মাখা হয়ে এসেছে। চুলা থেকে নামানোর আগ মুহূর্তে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি এবং 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। এই অবস্থায় কাঁচা পেঁয়াজ মরিচটা ব্যবহার করলে পুরের মধ্যে খুবই সুন্দর একটা কাঁচা পেঁয়াজ মরিচের ফ্লেভার পাওয়া যায়। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়া। এটাও ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আলুর পুর। এবারে আমি পুরটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি।
এবারে আপনাদের সিঙ্গারাগুলো তৈরি করে দেখাচ্ছি। এবারে এদিকে রেস্টে রাখা ডোটি দেখুন আগের থেকে কিন্তু বেশ অনেকটাই সফট হয়ে এসেছে। আবারও একটু 1 থেকে 1.5 মিনিটের মতো ডোটিকে ভালোভাবে মুথে নিচ্ছি। মুথে নেওয়ার পর এই ডোটি থেকে আমি সমান ভাগে 4টি লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে লেচিগুলো আমার থেকে ছোট বড় করে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের সিঙ্গারাগুলো আকারে ছোট বড় হবে। সমান ভাগে 4টি লেচি কেটে নেওয়ার পরে এবারে একটি লেচি থেকে আমি আপনাদের সিঙ্গারাগুলো তৈরি করে দেখাচ্ছি। সামান্য একটু ময়দা দিয়ে লেচিটা থেকে আমি ফার্স্টে একটি রুটি বেলে নিচ্ছি। আমি সিঙ্গারাগুলো অনেক বেশি ক্রিস্পি করে তৈরি করব, এজন্য একটি পাতলা টাইপের রুটি বেলে নিচ্ছি। আর যারা ক্রিস্পি সিঙ্গারা পছন্দ করেন না, একটু খাস্তা টাইপের চাচ্ছেন, তারা রুটিটা মোটা করে বেলে নেবেন। আমি ঠিক এরকম পাতলা একটি রুটি বেলে নিয়েছি। এবারে এই রুটিটিকে আমি সমান 8 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে একটি পিৎজা কাটারের সাহায্যে এইভাবে রুটিটাকে কেটে নিচ্ছি, আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এবারে দেখুন প্রত্যেকটা ভাগে আমি সামান্য করে আলুর পুর দিয়ে দিচ্ছি। অবশ্যই পরিমাপ মতো দিতে হবে, অতিরিক্ত দিলে কিন্তু সিঙ্গারার শেপগুলো তৈরি করতে পারবেন না। এরপরে দেখুন আমি সিঙ্গারাগুলো ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর থেকে আপনারা দেখে ভালো বুঝতে পারবেন। সাইডগুলোতে একটু পানি লাগিয়ে দিয়ে আমি ভাঁজগুলো দিয়ে নিচ্ছি, তাহলে ভাঁজগুলো আর খুলে আসবে না। এই তো দেখুন খুবই সুন্দর একটা সিঙ্গারার শেপ চলে আসলো। আপনারা চাইলে শুধু এভাবেও রাখতে পারেন, আবার চাইলে এভাবে ভাঁজ দিয়ে এই ডিজাইনটাও করে নিতে পারেন। আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারছি না, আপনারা একটু দেখে বুঝে নিন। এই সাইডগুলোকে টেনে এনে মাঝ বরাবর এভাবে আমি ভাঁজটা দিয়ে নিচ্ছি দেখুন। এবার সাইডের যে ফাঁকা অংশগুলো রয়েছে ওগুলো হাতের সাহায্যে চেপে চেপে ফিল আপ করে নিচ্ছি। সিঙ্গারাগুলোকে এই শেপেও রাখা যেতে পারে, তবে আমি পেছন থেকে মাথা দুটোকে আরও একটু চেপে দিয়ে দিচ্ছি, তাহলে আকারটাও ছোট হয়ে আসবে এবং দেখতে মনে হয় আরও বেশি ভালো হয়। এইভাবে আমি 4টি লেচি থেকে 32টা সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এরপরে চলে আসলাম চুলাতে সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার জন্য। একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। চুলাটিকে জ্বালিয়ে দিয়ে তেল গরম হওয়ার আগ মুহূর্তে আমি সিঙ্গারাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একেবারে গরম তেলের মধ্যে সিঙ্গারা ভেজে নিলে সিঙ্গারার গাগুলো মসৃণ হয় না, এজন্য হালকা গরম তেলের মধ্যে সিঙ্গারা ভেজে নিতে হয়। অনবরত এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে সিঙ্গারাগুলোকে আমি ভেজে নিচ্ছি, উপরটা যেন খুব ভালোভাবে ক্রিস্পি হয়। সিঙ্গারাগুলোকে ভেজে নিতে আমার প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। পরবর্তী ব্যাচে সিঙ্গারা ভেজে নেওয়ার আগে তেলটাকে অবশ্যই কিছুটা ঠান্ডা করে নেবেন, তারপরে সিঙ্গারা তেলে ছাড়বেন। সবগুলো সিঙ্গারাই আমি ভেজে নিয়েছি দেখুন। সিঙ্গারাটা কত বেশি ক্রিস্পি হয়েছে আমি একটু আপনাদের আওয়াজটা শুনিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমার আজকের এই রেসিপিটি দেখার পর আমার মনে হয় না সিঙ্গারা তৈরিতে আপনাদের আর কোনো আলসেমি করতে হবে। রেসিপিটি ফলো করে আপনারা অল্প সময়ের মধ্যে অসংখ্য সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন। যারা কখনোই সিঙ্গারা তৈরি করেননি বা সিঙ্গারার ভাঁজ দিতে পারেন না, তারা কিন্তু অনায়াসে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।